গুড মর্নিং ফ্রেন্ডস। এই সপ্তাহে পুরো হাঁটু নিয়েই আলোচনা চলছে। নিশ্চয়ই প্রত্যেকে বুঝে গেছেন যে অল্প বয়সে কেন হাঁটু খারাপ হয়ে যায়। আরেকটি কারণ কিন্তু প্রত্যেকের কাছেই অজানা। তো কি সেই কারণ জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ অবধি সকলকেই থাকতে হবে। আমরা অনেকেই জানি আমাদের যে মেরুদণ্ড অর্থাৎ স্পাইনাল কর্ড ঠিক কোমরের কাছে এসে শেষ হয়ে যায়, সেখান থেকে ব্রাঞ্চ হয়ে নার্ভ দুই পায়ে চলে যায়। তো মূলত প্রধান দুইটি নার্ভ আমাদের পায়ের দিকে কাজ করে, এক ফিমোরিয়াল নার্ভ আর একটি সাইটিক নার্ভ। ফিমোরিয়াল নার্ভে কিন্তু আমাদের হাঁটুর দিকটা কভার করে পুরো হাঁটুটাকেই কাজ করতে সাহায্য করে, এবং সাইটিক নার্ভটা পায়ের পেছন দিয়ে অর্থাৎ হ্যামস্ট্রিং কাপ কভার করে নিচের দিকে চলে যায়। তো কোমরের সমস্যা দেখা দিলে এই দুইটা নার্ভের মধ্যে যদি প্রেসার এসে যায়, সেক্ষেত্রেও কিন্তু আমাদের হাঁটুর সমস্যা খুব তাড়াতাড়ি হতে পারে। সেটা কিরকম? যাদের মাল্টিপল ডিস্কের সমস্যা আছে অর্থাৎ বালজিং ডিস্ক বা হার্নিয়েটেড ডিস্ক, সেটা যদি লেভেল নাম্বার 2, 3, 4, 5 এরকম মাল্টিপল যদি সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে কিন্তু তাদের খুব তাড়াতাড়ি হাঁটুর সমস্যা দেখা দিতে পারে। তো তাই প্রত্যেককে রিকোয়েস্ট করব, এই রকম যদি সমস্যা দিনের পর দিন হতে থাকে তো অবশ্যই আপনার ডক্টরের কনসাল্ট নেবেন, ফিজিওথেরাপিস্টের সাথে দেখা করবেন, আর কিছু স্পেসিফিক এক্সারসাইজ তারপর থেকে অবশ্যই করা উচিত। আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। যাদের এই ধরনের সমস্যা অনুভব করছেন তারা কিন্তু কিছু স্পেসিফিক এক্সারসাইজ করবেন, অর্থাৎ কোমর এবং হাঁটু উভয়কেই কভার করে এক্সারসাইজ করা উচিত। আলাদা করেও করতে পারেন, একসাথেও করতে পারেন। আজকে যে এক্সারসাইজগুলো সিলেকশন করেছি আপনার কোমর এবং হাঁটু দুটোই একসাথে কভার হয়ে যাবে। তো চলুন প্রত্যেকেই এক্সারসাইজগুলো দেখে নিন আর প্র্যাকটিস করুন। সর্বপ্রথম সোজা হয়ে শুয়ে যাবেন। শুয়ে গিয়ে পাটাকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে তুলবেন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. Relax. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. Relax. ঠিক এইভাবে দুটি পা 10 গুণে 10 বার করে ঘুরবেন। তারপরে পাটিকে ভাঁজ করে নেবেন। কমপ্লিট ভাঁজ না করে কিছুটা ডিস্টেন্সে রাখবেন, যাতে আমাদের প্রত্যেকটা মাসেল কভার হয়ে যায়। কোমরটাকে টান করে তুলবেন। এক্ষেত্রে আমাদের কোমরের মধ্যেও প্রেসার যাবে। গ্লুটস মাসল, হ্যামস্ট্রিং, কোয়াড্রিসেপস, কাপ একসঙ্গে প্রত্যেকটা মাসেল কিন্তু অ্যাক্টিভ হবে। 10 থেকে 15 সেকেন্ড ধরে রাখবেন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. রিল্যাক্স। পাটা যতটা দূরে রাখার চেষ্টা করবেন ততই কিন্তু প্রেসারটা ভালো আসবে। আর যারা করতে অসুবিধা হবে তত ক্লোজ রাখবেন। তো এটা প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে বাড়াবেন, তাহলে কিন্তু আপনাদের সুবিধা হবে এবং প্রত্যেকটা মাসেল একসাথে ইমপ্রুভ করবে। এবং যাদের কোমরটা ভেতর দিকে বেশি ঢুকে যাচ্ছে তারা পেলভিক টিল প্রেসারটা দেবেন, মানে কোমরটাকে এই দিকে নিচের দিকে প্রেসার করবেন, মানে উপর দিকে তুলবেন আবার নাবিয়ে নিচের দিকে প্রেস করবেন। প্রেস করে 10 সেকেন্ড ধরে রাখবেন। থার্টি ডিগ্রি অ্যাঙ্গেলে তুলবেন পাটা, তুলে হোল্ড করে রাখবেন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. রিল্যাক্স। অপোজিট পা। এরপরে বার্ড ডগ এক্সারসাইজ। One, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. Relax. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. Relax. লাস্ট এক্সারসাইজ, আপনারা দেয়াল থেকে 1 ফিট মতো দূরে দাঁড়াবেন।
কোমরটাকে ঠেকিয়ে দেবেন, নিয়ে এটাকে দেয়ালের প্রেসারেই বসবেন। বসে হাত সাইডে রাখবেন, 10 সেকেন্ড হোল্ড, 1 2 3 4 5 6 7 8 9 10, রিল্যাক্স। দেয়ালের প্রেসারেই উঠে পড়বেন, কারণ দেয়ালের মধ্যে প্রেসার থাকলে হাঁটুর মধ্যে পুরো প্রেসার আসবে না, কারণ যাদের হাঁটুর সমস্যা অনেক মেজর তারা কিন্তু দেয়ালের সাপোর্টই করবেন। সাইড লাইন পজিশনে দেখে নিন, দেয়াল থেকে 1 ফুট দূরে দেয়াল ধরে আস্তে আস্তে বসে যাবেন। 90 থেকে একটু উপরে থাকবে, 1 2 3 4 5 6 7 8 9 10, আবার দেয়াল ধরেই উঠে যাবেন। এরকম করে আপনারা 5 থেকে 10টা করতে পারেন। তাহলে আর দেরি কেন, প্রত্যেকেই এক্সারসাইজ শুরু করে দিন। যাদের কোমরের সমস্যা আছে তার সাথে সাথে হাঁটুর সমস্যা হচ্ছে, তো তারা অবশ্যই এই এক্সারসাইজগুলো করুন, কারণ অল্প সময়ের মধ্যেই দুটো জায়গাকেই কিন্তু এই এক্সারসাইজগুলো কভার করছে। তো যাদের মেজর সমস্যা আছে, যারা এই এক্সারসাইজ করেও ঠিকঠাক বেনিফিট পাচ্ছেন না, তারা কিন্তু তাদের রিপোর্ট আমাদের হেল্পলাইন নাম্বারে পাঠাতে পারেন। তা দেখে আরও কিছু স্পেসিফিক এক্সারসাইজ আপনাদেরকে সিলেকশন করে দেবো। এর জন্য কোনো রকম চার্জ, কোনো রকম ফিস লাগবে না। তো আজকের মতো এখানেই শেষ করলাম। শেষ করার আগে একটা কথাই বলবো, যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন, প্রিয়জনের মাঝে শেয়ার করবেন। যত এক্সারসাইজ সম্বন্ধে মানুষ জানতে পারবে, উপকৃত হবে, ততই তারা তাদের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে পারবে। তো প্রত্যেকেই স্বাস্থ্যের যত্ন নিন, সুস্থ থাকুন, ভালো থাকুন।